আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হয়েছে বা চলছে শীতকাল। শীতকালের শুরুতে আমাদের কিছু করণীয় রয়েছে। আমরা এ বিষয়ে কিঞ্চিত আলোচনা শুনব। শীতকালে উষ্ণ বা গরম পোশাক পরা, স্বাস্থ্য ঠিক রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ক্ষতি সাধন করে ধ্বংস করো না। তাই শীতকালে যথাযথ পোশাক পরা ইসলামের নির্দেশ। পোশাক পরব না, দেখি আমার শীত কী করতে পারে, এরকম করা বা এমনটি বলা উচিত নয়। 2 নম্বর, শীতকালে গরম খাবার ও পানীয় গ্রহণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে গরম পানীয় বা শরবত পছন্দ করতেন। এতে গলা নরম থাকে, কাশি কমে। 3 নম্বর, শীতকালে কাশি বা হাঁচি আদব মানা বা সুন্নতগুলো মেনে চলা। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা আতাসা আহাদুকুম ফালইয়াযা কাফফাহু আও সাওবাহু আলা ফি। যখন তোমাদের কেউ হাঁচি দেয়, সেজন্য মুখে তার হাত বা কাপড় রাখে, যাতে কোনো সংক্রমণ রোগ না ছড়ায়। শীতকালে হাঁচি কাশি বেশি হয়, তাই হাঁচি কাশির সুন্নতগুলো অবশ্যই শীতকালে মেনে চলা। অসুস্থ হলে যতদূর সম্ভব রয়ে শুয়ে নির্জনে চলা বা নিজেকে সেভ রাখা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউরিদান্না মুমরিজুন আলা মুসাহহি। রোগী সুস্থ মানুষের কাছে রোগ ছড়াবে না, ভিড় এড়িয়ে চলবে। ভিড় এড়িয়ে চলা সুন্নত। 4 নাম্বার, শীতকালে সর্দি কাশির বা ঠান্ডা জাতীয় রোগ, ভাইরাস ইত্যাদি থেকে বাঁচার জন্য আমল করা বা রুকিয়া করা। যেমন সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ 7 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটি 3 বার করে পড়ে শেষে আল্লাহুম্মা শফিনি শিফাআন আজিলান তাম্মা, এই দোয়াটি পড়ে উভয় হাতে ফু নিয়ে, তালুতে ফু নিয়ে উভয় হাতটা সারা শরীরে মাসেহ করা। বাচ্চাদেরকে এইভাবে মাসেহ করে দেওয়া। শীতকালে সর্দি কাশি থেকে বাঁচতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত যে প্রাকৃতিক চিকিৎসা বা নবুবী পদ্ধতি রয়েছে, সেগুলো মেনে চলার চেষ্টা করা। যেমন শীতকালে কালো জিরা আধা চামচ গরম পানিতে মধুর সাথে মিশিয়ে পান করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাব্বাতুস সাওদা ফিহা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। কালো জিরা সকল রোগের ঔষধ, একমাত্র মৃত্যু ছাড়া। শীতকালে গরম পানিতে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে শীতকালে খাওয়া, সকালে রাতে খাওয়া অনেক উত্তম কাজ, শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। শীতকালে জবের খাবার যেমন বার্লি, তালবিনা ইত্যাদি খাওয়া রোগের জন্য আরাম দেয় এবং শীতের অসুখে খুবই উপকারী। শীতকালে আজওয়া খেজুর খাওয়া শরীর গরম রাখে, আলাদা শক্তি বৃদ্ধি করে। শীতকালে গরম স্যুপ খাওয়া, গরম স্যুপ ঠান্ডার কষ্ট কমায়। শীতকালে গরম পানিতে কয়েক দানা কালো জিরা একটু মধু দিয়ে ভাপ নেওয়া, তাতে নাক খুলে কাশি কমায় এবং ফুসফুস ভালো থাকে। শীতকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দিয়েছেন, শীতকালে গরম পানি সেবন করা, যথাসম্ভব আমরা গরম পানি দিয়ে গোসল করতে পারি। শীতকালে সকালে বা রাতে গরম পানিতে কয়েক দানা কালো জিরা একটু মধু দিয়ে ভাপ নেওয়া, এটা খুবই উপকারী। যাই হোক, শীতকালে ঠান্ডা পানি, বরফজাত খাদ্য, অতিরিক্ত ঠান্ডায় বাইরে যাওয়া ইত্যাদি না খাওয়া বা না করা, ভেজা পোশাক পরা, ধুলোবালির মধ্যে যাওয়া ইত্যাদি এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা, বরং পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক যথাযথ পোশাক পরিধান করা এবং আল্লাহর উপর ভরসা করা। তাহলে শীতকালে আমরা সুস্থ থাকতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন।